সাম্প্রতিক সময়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। শুষ্ক আবহাওয়া আর দীর্ঘ খরার ফলে ক্যালিফোর্নিয়ায় একে একে সমস্ত এলাকায় আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও এর পেছনে মানবসৃষ্ট কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিচরণের এই পর্বে আপনি জানতে পারবেন দাবানল কি, দাবানল কিভাবে সৃষ্টি হয়, দাবানল কি আসলেই নিয়ন্ত্রণ করা যায় এবং ক্যালিফোর্নিয়ার দাবানল এত ভয়াবহ হয়ে উঠল কেন সেই সম্পর্কে। তবে শুরু করার আগে আপনি যদি নিয়মিত ইনফরমেটিভ, রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বিচরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সাধারণত বনাঞ্চলে সৃষ্ট অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয়। শুষ্ক মৌসুমে কোনো বনে আগুন লাগলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায় না। উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে। সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচণ্ড তাপমাত্রায় এবং যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে তখন দাবানলের সূত্রপাত ঘটে। বনের ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় গাছ এই আগুনে পুড়ে যায় এবং সেই সাথে আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে। দাবানলের আগুন ঘন্টায় 50 মাইল বেগে চলতে সক্ষম। আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে বছরে প্রায় 1 লক্ষ বার, যে কারণে পুড়ে যায় 20 লক্ষ হেক্টর জমি। ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা পায় সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে দিয়ে যায়। তবে ইউএস ফরেস্ট সার্ভিসের মতে আমেরিকার প্রায় 85% দাবানল মানুষের কারণে হয়ে থাকে। অযত্নে ফেলে রাখা ফায়ার ক্যাম্পের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে দাবানল সৃষ্টি হয়। আর প্রাকৃতিক যেসব কারণে দাবানল তৈরি হয় তার মধ্যে বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত উল্লেখযোগ্য। বিগত 30 বছরের মধ্যে দক্ষিণ আমেরিকার অ্যামাজন বন, আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মিলিয়ন মিলিয়ন একর এলাকার বৃক্ষ ধ্বংস করে জুম এবং নিয়মিত চাষাবাদের জমি বের করা হয়েছে। দাবানলের আগুন থেকে ফায়ার স্টর্ম, আগুনের সাইক্লোন, ফায়ার টর্নেডো পর্যন্ত হতে পারে। দাবানলের আগুন যে শুধু আক্রান্ত এলাকাকেই ক্ষতিগ্রস্ত করে তা নয়, কোনো কোনো সময় হাজার হাজার মাইল দূরেও এর প্রভাব চোখে পড়েছে। দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগা বনের ধোঁয়া 3000 মাইল দূরের জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশ ফায়ারের ছাই উড়ে গিয়ে পড়ে 2000 মাইল দূরের নিউজিল্যান্ডে। দাবানলের আগুন এতটাই প্রকট হয় যে এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব নয়। তবে দাবানলের প্রভাব কিছুটা কমানোর প্রচেষ্টা করা হয়। যেমন আগুন যেদিকে অগ্রসর হচ্ছে সেই অঞ্চলের কিছু গাছপালা এবং ঝোপঝাড় ইচ্ছাকৃত এবং নিয়ন্ত্রিতভাবে আগেই পুড়িয়ে ফেলা হয়, যেন দাবানল ততটুকু পর্যন্ত গিয়ে আর এগোতে না পারে। আবার দাবানল শহর অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তার গতিপথে অগ্নি নির্বাপক এবং অগ্নি প্রতিরোধক রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে আগুনের তীব্রতা কমিয়ে আনার চেষ্টা করা হয়। এই রাসায়নিক পদার্থগুলো গাছপালা বা অন্যান্য জ্বালানির সাথে মিশে বিক্রিয়া করে সেগুলোর দাহ্যতা কমিয়ে দেয়। সাম্প্রতিক সময়ে ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। ক্যালিফোর্নিয়ার দাবানলের এই আগুন একক কোনো দাবানল থেকে সৃষ্টি হয়নি। প্যাসিফিক প্যালিসেডস, ইটন, হার্স্ট, লিডিয়া এবং কেনেথ অঞ্চলের ছোট ছোট আগুন থেকে লস অ্যাঞ্জেলসের দাবানল এত ভয়াবহতায় রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে ছড়ানো দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি 5 দিনেও। উল্টো ঝড়ের বেগে বাতাসাতা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়, পুড়েছে শত শত বাড়িঘর, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 2 লাখ মানুষ। আমেরিকার লস অ্যাঞ্জেলস দেশটির অন্যতম প্রধান আর বিলাসবহুল শহর। তাই ধারণা করা হচ্ছে এবার আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে দেশটি। তবে ঠিক কী কারণে এই দাবানল সৃষ্টি হলো তার কোনো কারণ এখনও বের করা যায়নি। দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হলো বজ্রপাত। তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কোনো বজ্রপাত হয়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। গবেষণায় দেখা গেছে ক্যালিফোর্নিয়ার প্রায় 95% দাবানল তৈরি হয় ইচ্ছাকৃতভাবে। তবে এবারের দাবানলের কারণ এখনও তদন্তাধীন রয়েছে। সাথে বেশ কয়েকটি প্রাকৃতিক কারণ কাজ করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যেমন ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে তীব্র খরার সৃষ্টি হয়েছে, ফলে বনের গাছপালা শুকিয়ে আগুন ছড়িয়ে পড়ার এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। এই বাতাসকে বলা হচ্ছে সান্তা আনা বাতাস। শুষ্ক আর উষ্ণ পর্যায়ে সান্তা আনা বাতাস বেশ শক্তিশালী হয়। যুক্তরাষ্ট্রের নেভেডা, উটাহ এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে উড়ে আসে এই বাতাস। সান্তা আনার বাতাস স্বাভাবিকভাবে একটু উষ্ণ, কারণ এই বাতাস গ্রেট বেসিনে মরুভূমির মতো পরিবেশের সৃষ্টি হয়। জলবায়ুর পরিবর্তন সান্তা আনা বাতাসকে আরও প্রভাবিত করছে। 2024 সালের এল নিনোর সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের সময়কাল এই শীতকালে আগুনের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। এ কারণেই লস অ্যাঞ্জেলসে আগুন এত ভয়াবহতায় রূপ নিয়েছে। খুব আর্দ্র থেকে খুব শুষ্ক আবহাওয়ার এই পরিবর্তনকে হাইড্রোক্লাইমেট হুইপ্ল্যাশ বলা হয়। তবে ক্যালিফোর্নিয়ার এই দাবানল আমাদেরকে যেন আরও একবার স্মরণ করিয়ে দিল প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। প্রকৃতপক্ষে দাবানল ঠেকানোর কোনো উপায় নেই।
এর হাত থেকে বাঁচতে হলে উপদ্রুত এলাকার মানুষ এবং মূল্যবান সামগ্রীকে অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া কোনো পথ নেই। তবে যেহেতু দাবানলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষই দায়ী, তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এটি রোধ করার সর্বশ্রেষ্ঠ উপায় বলে মনে করেন সংশ্লিষ্টরা।